এর ভিতরে ঢুকবো, আপনি দয়া করে দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে ঢুকবো, কারণ আপনারে ঢুকতাম দিতাম না। যদি এখানে কোনো বিষাক্ত পোকামাকড় সাপ থাকে, আমার কামড় দেখা আমার জীবন চলে যাক, তবু আমি আপনার জীবন যাইতাম দিতাম না। সিদ্দিকে আকবর, যিনি একেবারে শ্রেষ্ঠ সাহাবী, যার সাথে কারো তুলনা নাই, ওনার মতন ব্যক্তি কাবলিওয়ালা নবীর সাহাবী নয়, শুধু শরীয়তের দৃষ্টিতে উনি শ্বশুর ছিলেন, জীবনে কখনো শ্বশুর কয়া ডাক দেয় নাই, ফাও ধরে সালাম করে নাই। নবী কখনো পাও ধরে সালাম করে নাই, উল্টা রাসূলের হাতে উনি চুমা খাইতেন, কদমে চুমা খাইতেন। আল্লাহু আকবার। এবার নবী কেমন, নবী কেমন? ওই সিদ্দিকে আকবর সহকার মজলিসে হাজার সাহাবাই কারামকে আমার নবী প্রশ্ন করলেন, তুমি দাঁড়াও। দাঁড়াইলেন, বলো রে তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? উনি দাঁড়াইয়া কয়, নবী গো, আমার কাছে সবচেয়ে নেয়ামতপূর্ণ দিন এবং রাত লাগে মাহে রমাদানের মাস। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। দাঁড়াইলেন, তোমার কাছে কোন সময় ভালো লাগে? কয়, হুজুর, আমার কাছে সবচেয়ে ভালো পূর্ণ সময় যে সময় আমি নামাজরত থাকি। আরেকজনকে দাঁড় করাইলেন, তিনিও দাঁড়াইলেন, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? তিনি বলে, হুজুর, আমার কাছে ওই সময়টা ভালো লাগে যতক্ষণ আমি আল্লাহ পাকের জিকিরে থাকি। আমি ডাইরেক্ট আলোচনা চলে গেছি, আপনাদেরকে খারাপ লাগতেছে? কারণ সময় শর্ট, যাতে বুঝতে পারেন এই আলোচনা করে যাবে ইনশাল্লাহ। থাকবেন তো? ঘুমে না সজাকে? কারা ঘুমায় শুনবেন একটু হাত তোলা দেন। চাই না, রাগ করবে না, বুঝার জন্য না, আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করতে হবে। কারণ ওয়াজুক যদি মনোযোগ, ওয়া শুনতে হলে মনোযোগ না দিয়ে শুনলে তাহলে তো শোনার সেই না শোনাটাই ভালো। কথা বলেন। তাই অনুরোধ থাকবে, একটু খেয়াল করবেন, আমার দিকে লক্ষ্য। আল্লাহর হাবিব আরেকজনকে দাঁড় করাইলেন, বলো বাবা, তোমার কাছে কোন সময়টা সবচেয়ে নেয়ামতপূর্ণ সময় লাগে? তিনি দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে সবচেয়ে ভালো সময়টা লাগে তাহাজ্জুদ নামাজের সময়। আরেকজনকে দাঁড় করাইলো, আরেকজনে একইভাবে দাঁড় করাইলে উনি, তিনি বলে, হুজুর, আমার কাছে নফল নামাজের সময় ভালো লাগে। একজন একজন করে সব সাহাবাই কেরামকে নবী জিজ্ঞাসা করলেন, এক একজন এক একটা বললেন। অবশ্য সিদ্দিকে আকবর, হুজুর, নবী আমার দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, মনের খবর জানে কি জানে না? আর জোরে কন্যা, জানে কি জানে না? শুধু জানে না, নবী সবাইরে জানাইছে। নবীর মুখে কোরআন আসলো, নবীর মুখে হাদিস আসলো, জান্নাত কিরকম নবী বর্ণনা দিল, আল্লাহ বর্ণনা করে নাই, জিব্রাইল বর্ণনা করে নাই। কথা কন্যা, বর্ণনাটা আমার নবী দিল, কারণ নবীরা আল্লাহ জান্নাত দেখাইলো, দুজক দেখাইলো, আরশ দেখাইলো, কুরসি দেখাইলো, লৌহ দেখাইলো, কলম দেখাইলো, মাগরিব দেখাইলো, সিমাল দেখাইলো, জুনুব দেখাইলো। নবী সব কিছু দেখলো। নবীর আল্লাহ এমন চক্ষু দান করলেন, আল্লাহ কয়, বন্ধু, আমি যাহা দেখি তোমারও তাহা দেখাই, আমি যাহা শুনি ওই কান আপনাকে দিলাম, আপনার শুনেন। তাফার ডিফারেন্ট হইল, আমি দেখি আল্লাহ চক্ষু ছাড়া, আপনারা দেখাই চক্ষু মোবারকের কালো ডিমের দ্বারা। ওই নবী ডাক দিয়া কয়, আবু বকর, দাঁড়াও, 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 তুমি দাঁড়াও। হুজুর দাঁড়াইলেন, দাঁড়াইয়া কয়, নবী গো, কি বলবেন দয়া করে বলেন। আমার নবী কয়, সিদ্দিকে আকবর, বলো না তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? উনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নবী গো, আমার কাছে সবচেয়ে ভালো প্রিয় সময় আমি যতক্ষণ তুমি নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকি গো, আমার দুনিয়াদারির কোনো কথা মনে থাকে না। ওই সিদ্দিক আকবর একেবারে শেষ সময়, ইন্তেকালের সময়, তিনি ডাক দিলেন হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের সম্রাট, যে আলীর কদমের ছোঁয়া ছাড়া বেলায়েত পাওয়া সম্ভব। ওই মাওলা আলী
হুজুরের সামনে দাঁড়াইলেন সিদ্দিক আকবরের সামনে। সিদ্দিক আকবরের পাওয়ার কিরকম জানেননি বাবা, যার বর্ণনা দিয়ে আমি শেষ করা যাইতো না বাবা। তামাম পৃথিবীর মানুষের ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত ওমরের একটা রাত্রের নেকের সমান হবে না। ওমরের নেক যদি এক পাল্লায় দেয়, তামাম সাহাবী সহকারে, আউলিয়া কেরাম সহকারে কোনো লোক বাতি নাই, সবার এক পাল্লায় নেক দিলে ওই নেকটা এক পাল্লায় দিয়া সিদ্দিক আকবরের একটা রাত্রের নেক যদি অপর পাল্লায় দেয়, আল্লাহ কয় বন্ধু জানায়া দেন ওনার রাত্রটা এত দামি, তাদের চেয়েও কোটি গুণ বেশি হইয়া যাইব। ওই সিদ্দিক আকবর কয় নবী গো, আমার কাছে সবচেয়ে ভালো সময়টাই হলো আপনার চেহারা দেখা। ওরে তোমার শানে গাইব গান, তোমার শানে গাইব গান, নাসিয়া নাসিয়া রে প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া, আমি জীবন দান করি গো নবীজি, জীবন দান করি গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া, জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো। ওরে বকুল ফুলের মালার রাখছি, বকুল ফুলের মালা রাখছি, দিতাম তোমায় পরাইয়া প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। দুঃখ লাগে আমাদের দেশের ওহাবিরা বুঝতে চায় না রে বাবা। সিদ্দিক আকবর শ্বশুর হইয়া নবীজিকে কেমনে কাদের মধ্যে লইল, কাঁধে লইয়া ক্ষান্ত হয় নাই, জাবালে রহমত নয়, গাড়ে সুরা পাহাড়টা এমন উঁচু আমি নিজের চোখে দেখলাম। মানুষগুলার বক ফাঁকির মতন দেখা যায়, 40 থেকে 35 মিনিট লাগে পাহাড়টার মধ্যে উঠতে হেঁটে হেঁটে। এত উঁচা পাহাড়, ওই গাড়ে সুরার মধ্যে ওহাবিরা অর্থাৎ কাফেরের দলেরা, ইহুদির বাচ্চারা যখন দাউরা করলেন নবী হিজরতের রাত্রে, আমার নবী সহকারে সিদ্দিক আকবর পাহাড়ের কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবন তো আপনার কদমে সইফা দিলাম, ওই জীবনের আর কোনো মায়া নাই। নবী গো, তুমি নবীর যদি কাঁধে লইতে পারে আমার জীবনটা ধন্য। আসুন আগো নবী গো, আমার কাঁধ মোবারক আপনার ফাও কদম মোবারক লাগান, আমি সিদ্দিক আকবরের জীবনটা ধন্য হইয়া যাইব। এ কইতে দেরি আমার নবী কাঁধে উঠলেন জামাই হইয়া। কেমন নবী, কেমন নবী! তিনের তো জামাই বললে ইমান থাকবে না, কারণ তিনি আল্লাহর বন্ধু, উম্মতের তরানেওয়ালা। কথা কন না কা? ওই হায়াতুন নবীরে কান্দে লয়া আস্তে আস্তে টপ 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 করে হেঁটে 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 ওই পাহাড়ের উপরে উঠা দেখতেছে বিশাল একটা ছিদ্র দেখা যায়, যেটার নাম গারে সোরা। আমার নবীজিকে সিদ্দিক আকবর কয়, নবী গো, এখানে কোথায় আমরা থাকবো? এই গর্তের ভিতরে ঢুকবো, আপনি দয়া করে দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে ঢুকবো, কারণ আপনারে ঢুকতাম দিতাম না। যদি এখানে কোনো বিষাক্ত পোকামাকড় সাপ থাকে, আমার কামড় দেখা আমার জীবন চলে যাক, তবু আমি আপনার জীবন যাইতাম দিতাম না। সিদ্দিক আকবরের কথাটার দিকে গেলাম। তিনার মতন ব্যক্তি সাহাবী হইয়া কেন এত রাত্রের দাম? একটা রাত আর তামাম পৃথিবী এবং সাহাবায়ে কেরামের রাত এক পাল্লায় দিলে ওনার এই রাত্রের এত ইবাদত, এত সম্মান কেন আল্লাহ দিল? জানার দরকার আছে কিনা? আমরা তো ইবাদতের পাগল হই, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা অনেক সময় মসজিদে রাত কাটাই, কিন্তু বাজান রে, ওমরের মতন ব্যক্তি যারা শয়তানে ভয় পাইতো, ওমর নবীজির শ্বশুর ছিল, লেকিন ওমরের কথা বলে নাই। কেন আবু বকরের কথা বললেন? কারণ উনি ডাক দিয়া কয়, নবী গো, আপনি দয়া করে ফাতরটার মধ্যে বসেন। আমার নবী ফাতরে বসতে দেরি রে, ফাতরটা তুলার মতন নরম হইতে দেরি না।
নবীকে বসাইয়া গাড়ে সুরার ভিতরে গেলেন, নিজের পাগড়িটা খুললা এটা দিয়ে আস্তে আস্তে ঝাড়ু দিলেন, ভিতরটা পরিষ্কার কইরা আয়সা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো এবার আপনি আসেন আমার সাথে। গেলেন ভিতরে, আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর কয় নবী গো একটু আরাম করেন, অনেক রাস্তা আমরা হেঁটে এসেছি, আপনি আমার রানের মধ্যে উরাতের মধ্যে একটু মাথাটা লাগান, আমি আপনার চুল মোবারকগুলো আস্তে আস্তে টেনে দিব, আপনার কাছে ভালো লাগবে। নবীজি মাথা রাখলেন, সিদ্দিক আকবর আস্তে আস্তে চুলগুলাকে এইভাবে মাথাটা আশ্রাইয়া দিচ্ছে, খাবলাইয়া দিচ্ছে, ভালো লাগতেছে। নবীজির চক্ষু বন্ধ, হঠাৎ করে আবু বকর ডান দিকে তাকায়া দেখে একটা কালসাপ, মারাত্মক কালসাপ, যেটার বাতাস লাগলে বিষ আরম্ভ হইয়া যায়। ওই কালসাপটা এইভাবে সঙ্গর দইরা এক দৃষ্টে নবীর দিকে তাকায়া রইছে। সিদ্দিক আকবর ভয় পায় নাই, কিন্তু চিন্তায় পড়ে গেল এই কালসাপ তো বড় মারাত্মক সাপ, বিষ যাদের বেশি। এই সাপটা এইভাবে তাকায় রইল, আশ্চর্য বিষয়। তিনি কি করলেন, ওই পাগড়িটারে দাঁত দিয়া কামড়াইয়া সোলাইলেন, টুকরো বানাইয়া সাপের যে ছিদ্র দিয়ে আসলেন এই ছিদ্র মধ্যে ঢুকাইয়া দিলেন, ছিদ্রটা বন্ধ হইয়া গেলেন। আবার অনেকক্ষণ পরে ডানে বামে তাকাইয়া দেখতেছে আরেকটা ছিদ্র দিয়া সাপটা এসে দাঁড়াইয়া রয়েছে। আবার উনি ওই পাগড়িটারে ছিঁড়লেন, ছিঁড়ে আবার উনি ঢুকাইয়া দিলেন, একেভাবে বন্ধ হইয়া গেলেন। আবার ডানে বামে তাকাইয়া দেখতেছে আরেকটা ছিদ্র দিয়ে সাপটা দেখা যায় রে বাবা। তিনি আবারও পাগড়িটারে টুকরো করে 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 9টা ছিদ্র তিনি বন্ধ করলেন, আর পাগড়ির টুকরা নাই। এবার কি করবেন, অবশেষে একটা ছিদ্র দিয়া ওই সাপটা মাথা দিয়া রাখছে রে। তিনি কি করলেন, হাত অথবা পায়ের বুড়া আঙ্গুল দিয়া এইভাবে জাতা দিয়া ধরে রাখলেন। জাতা দিতে দেরি সাপটা শুধু মাথা দিয়া এইভাবে আশ্রাইয়া আশ্রাইয়া বুঝাইতেছে সিদ্দিক আকবর, হাতটা তুমি সরাইয়া দাও, আমি জনমের মতন নবী দেখা লই। নবীরে দেখিলাই কখনো দেখতে পারি নাই, আমি সাও সৌভাগ্য হলাম আমার নবী গার সুরাতে এসেছে। ওই নবী তোমার নবী নয় শুধু, তিনি আমারও নবী। দয়া করে তুমি মাথাটা আমার হাতটা তুমি সরাইয়া দাও, আমি জনমের মতন নবী দেখব। কারণ নবী দেখার এত মজা রে ও সিদ্দিক আকবর, আমি তোমারে বুঝাইতে পারতাম না। যদি আমার নবীরে মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে দয়া করে আমার দিকে লক্ষ্য করেন। এদিক সেদিক তাকাইলে ওয়াজ হবে না, কারণ এই দুনিয়ার মানুষ দুনিয়ার প্রেম নিয়ে কবরে গেলে বাঁচতে পারবেন না। প্রেম নিতে হবে নবীজির, যেই প্রেমে নিজে আল্লাহ মাসুক ছিলেন। কথা বলেন, ওনার প্রেমে পাগল পারা হয়ে কবরে যাবেন। আমি কবরে আলোচনা করব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের এই মৃত্যুর কথা স্মরণ থাকে না, মনে থাকে না। বহু লোক দেখবেন দাড়ি যদি কালো হইয়া যায়, সাদা দাড়ি হয়, বুড়া মানুষও দাড়ির মধ্যে কলপ দিয়ে এটারে কালা বানায়, 7 দিন পরে আবার সাদাটা বাসা দেয়। কথা কন না। আর আমরার জোয়ান জোয়ান ফোলা বানায় এটারা সাদা বানায়। কথা কন না। হ্যাঁ, মেসি বানায়। বুড়া লোক কিছু কিছু লোক আছে দেখবেন দাড়ি ডারে কালা বানায়, এটা বাসা দেয় সাদা। আর বাচ্চা ফোলা বান কালা চুলরে এদিক দিয়ে সামনে দিয়ে সাদা বানায়। কিরে বাবা, তুই তো এটার জানোস না তাসি। কারণ চুল যখন অথবা দাড়ি যখন সাদা কালো, কালো থেকে সাদা হওয়া শুরু করবে, আমার নবী কয় মনে রাখবা মৃত্যু তোমার সিগন্যাল দিতেছে, যে কোনো টাইমে মৃত্যু তোমার কাছে চলে আসতে পারে। বাজান, একটা মানুষের মরার চিন্তা নাই, দুনিয়ার চিন্তায় মানুষ স্টক করে, মানুষ পাগল হইয়া যায়। যদি দুনিয়ার চিন্তা না থাকতো তাহলে জীবনে মানুষ নামাজ ছাড়তো না, ঠিক কিনা? যদি দুনিয়ার ভয় কলিজায় থাকতো জীবনে মানুষ সুদ খাইতো না। কিরে বাবা, দুঃখ লাগে, কষ্ট লাগে, আপনারা মনোযোগ দিবেন। কেন কেন তুই চুলগুলার সাদা করবি? যুবক বাবাদেরকে বলবো, যেই রং আল্লাহ দিছে এই কালো রঙের মতন আর রং হয় না। আবার অনেক মুরব্বীরা দেখবেন দাড়ি যখন কার সাদা হয়ে যায়, কলপ যখন দেয়, তখন চায় তারা জোয়ান হওয়ার জন্য। 1000 কোটি চেষ্টা করলো, জোয়ানের শক্তি তোমার গায়ে আল্লাহ দিত না। আর তুমি জোয়ান হইয়া চুল রে সাদা করো বুড়া কালার ধরার লাগিয়া।
এটা ভালো লক্ষণ নয়। এই জন্য অলিউল্লাহ শিকি ভাই বলে, আমার ছেলে বলে বাবা তোমার চুলে পেকেছে, আমার মেয়ে বলে আব্বু তোমার দানি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে, আহা আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বোর কাছে যাই কইেন বউ দেখুন আমার চুল তো ফাঁকা শুরু করছে, হ্যাঁ এমনি ধাক্কা দিয়ে করবো ভাগলো শুনি এটি বায়ু চড়ায়। তারপরও জামাইরে বুড়া বানাইতো না, কথা কন না কার। আগের দিনের বুড়া বুড়ি এখন আমি দেখি, আমার দাদা দাদিরা যখন ছিল আমার চোখে দেখছি, ওনারা তো অনেক আগে এন্তেকাল করছে, এখনো দেখবেন বুড়া বুড়ি ফান খাইতে গেলে অর্ধেক করে খায়, বাগাভাগি করে খায়। আর আমগার এখনকার স্বামী স্ত্রীর কথা কি কেউ মল লাগু ঠনাঠনি খালি কে লাগতো না, কারণ বিয়ের মধ্যে যৌতুক কতলা নিচ্ছে, আল্লাহ তো রহমত এনে দিত না, কথা কন না কারণ। আপনার মেয়েটা তো আপনার এক জায়গায় বিয়ে দিতে হবে, কেন যৌতুক কাতলা স্যার? স্যার আমার কিচ্ছু লাগতো না, শুধু মেয়ে হইলে এর পরে কয় এই সামান্য ছোটখাটো ছেলের লাগে একটা মোটরসাইকেল দিয়ে দিই। আবার কতদিন পরে কয় লাগতো না আমার ছেলের গরমে একটা সুকেস লাগবে, আবার কতদিন পরে কবে লাগতো না আমার ছেলে একটা বক্স কাট লাগবে। এই লাগাইতে লাগতো না কইতে কইতে সবে লাগাই দিছে, কথা কন না কারে। ও মায়ার বিবির বউ, মোহাব্বতের বিবির বউ। আমি গত কয়েকদিন আগে ওয়াজ করছিলাম আমাদের আপনাদের হবিগঞ্জে একটা মাহফিলে, সাবজেক্ট দিছে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা। তো আমি খুশি স্বামী স্ত্রীর ভালোবাসা যদি করতে হয়, ভালোবাসা যদি দিতে হয়, দোনোজনের মহাব্বত লাগবে, কারণ আল্লাহর হাবিবের মধ্যে এত মহাব্বত ছিল। আমি আলোচনায় তুলে ধরলাম যে জানেন না রসুল এত মহাব্বত করতেন, মা আয়সা সিদ্দিকাকে এক বালিশে তোনারা গুনাইতেন, এক বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাইতেন, কখনো ওই দিক তাকাইতেন না। মা আয়সা রসুলের চেহারার দিকে তাকাই থাকতেন, রসুল মা আয়সার চেহারার দিকে তাকায়া এক সামনাসামনি চেহারা রেখে ঘুমাইতেন। এই ওয়াজটা করার লগে লগে 5 মিনিট পরে আমার কাছে সিলি পাইছে, হুজুর আপনি তো চমৎকার ওয়াজ করছেন, খুব ভালো লাগছে, তবে আমার জামাই চেহারার দিকে কি এক বালিশে ঘুমান তো দূরের কথা, আমি হের মুর সামনে যাইতে ভালো লাগে না, কারণ হে যে বিড়ি খায়, এই বিড়ির গন্ধ আমি স্টক করে মারা যা লাগবে, আমার দ্বারা সম্ভব হইতো না, কথা কন না কারে। তো আমরা তো কিছু কিছু লোক আছে, মাইন্ড করবেন না, আপনারা খাইবেন তো খাইবেন, এমন খানা খাই না যেটার কারণে আপনি অপমান হবেন, কথা কন ঠিক কি না। ছেড়ে দিলাম অনুরোধ, মা আয়সার মতন ভালোবাসার বিবি হতে হবে। ওই বিবিরে যখন কইবেন বিবি দেখো আমার তো চুল ফেঁকে গেছে, বিবি খুব পাগল হইছো, মেয়েরই বায়ু ছড়ায়, এই জন্য গজল মধ্যে ঢুকাইছি, আমার ছেলে বনে বাবা বিয়াদবদের মরার ভয় নাই, টেনশন নাই, যদি থাকতো ওরা ইহুদিদের টাকা খাইয়া কেমনে সব বরাত্রে ওই খারাপ নর্তকীদের সময়ের সাথে তুলনা করে, এটা আমার মাথায় বুঝে আসে না। এদের জন্য আমরা প্রতিবাদ করা দরকার আছে কিনা, আর আওয়াজ করে বলেন। কারণ যদি মুসলমানের প্রেম আপনার কলিজায় থাকে, কোন ইমানদার মুসলমান কথাটা মানে নিতে পারে না, কথা কোন। কারণ সবে বরাতের মতন এত নিয়ামত পূর্ণ হয় না, এটা নিশ্চিত এটা ইহুদিদের দালাল, আমার মনে টানে তার মুসলমান করা হয় নাই, এতে লেবাসে শুরুতে মুসলমান সেজেছে, ঠিক কিনা। হয়ে গেছে ঘটনার মতন ঘটনা, এক বেচারা কালিমা পড়ে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে, জুমার দিন নামাজ শেষ কইরা কালিমা সুন্দর মতন পাঠ কইরা, মাসুদ বেটা আসেনি, খুব খেয়াল করবেন কথাটা না, এটা ছাড়বেন কেন, কথাটা বলি শুনে নেন। কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে মুসলমান হয়ে গেছে, জুমার নামাজ পড়ে যাইতেছে, এমন মনে করেন আমার ভাই গিয়াসউদ্দিন ভাইয়ের মতন মন দিল নরম তো ওনার। ওই লোক কি করছে, ওই হিন্দু লোকটা মুসলমান হয়েছে, ওনারা ভালোবাসে একটা জুব্বা উপহার দিছে। কি উপহার? কারণ হিন্দু লোকের তো আর আগে কোনো জুব্বা ছিল না, কারণ হে ধর্মে কি জুব্বা আছে না। এখন গিয়াসউদ্দিন ভাই আমার ভাইটা মুসলমান হয়েছে, তার তখন বাড়িঘর দুয়ার কিচ্ছু নাই, ধর আমার গায়ে শরীর জুব্বা তোর দিলাম, তুই পড়িস, নামাজ 5 ওয়াক্ত পড়িস, ভালো কথা, দিয়েছেন জুব্বা দেওয়ার পরে বেচারা আসরের নামাজে আসবে, আসরের নামাজে আসার সময় অন ফাগলা তো জানে না যে এমন একটা জুব্বাই দিছে, একবার খুব বাড়ির জুব্বা, সুন্দর জুব্বা, এটা পুরা শরীর ডাক না যা, আমরা যেরকম জুব্বা পড়লে পুরা শরীর ডাক না যা, টাকনুর উপরে থাকা লাগে, কথা কয় না কেন। তো এখন এই লোকে একবারে টাকনু পর্যন্ত জুব্বাটা পড়ছে, ওয়াল্লাহ হে মনে করছে জুব্বা পড়লে আর নুঙ্গি পরা লাগে না, হ্যাঁ তার নুঙ্গি পড়ছে না, নুঙ্গি না পড়া উনি আসরের নামাজের আজান দিছে, মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর হেরে দেখে আই বাবা তুই আমার পিছে দাঁড়াইছে আসরের নামাজে লোক তো আর ফুল হয় নাই, ধরেন না মসজিদের সামনের কাতার ফুটছে, ফোলা ফান পিছনায় খাড়াইছে,
কাড়ানোর পরে এত সুন্দর তাকবীরে তাহলিম ইমাম সাহেব বলছে, উনি আল্লাহু আকবার করে দাঁড়াইছে, দাঁড়ায় মোটামুটিভাবে উনি সেজদাতে গেছে, যাওয়ার পরে নুঙ্গি যে ভরছে না, ওনার তো গোলালো দুইটা লোট কেটে দিয়েছে। ও আল্লাহ গো, গোলালো যখন বাচ্চা না ফিসে সেজদা দিয়ে দেখতেছে গোলালো লড়তেছে, বাচ্চা পোলাইটার মধ্যে দৌড়ে বসে। আল্লাহ তো এখন হিন্দু লোক তো, ও মনে করছে নতুন নামাজে আসছে, ও মনে করছে নামাজের নিয়মও এটা মনে হয়, হ্যাঁ ইমাম সাহেবটা ধরে বসে। আল্লাহ গো, ইমাম সাহেব হা করে তা উনি কি করবেন, সেজদার মধ্যে তো 2 মিনিট মনে করছে এটা কোনো বুল টুলো কোনো বাচ্চা টাচ্চা ধরছে নি, হেতে ধরে আর ছেড়ে তো জানে না। ইমাম সাহেব হুজুর সেজদার মধ্যে সাইরা দিত তো করতে পারতেছে না, ও কইতেছে এখন হিন্দু লোককে হুজুর ও করে লাভ না, এটা পিছনের তাই শুরু হয়েছে। তো এদের মতন যদি নিত্য নতুন মুসলমান হইয়া মসজিদে যায়, ওই এতের মতন আপনার কি কয় যে এই শবে বরাতের রাত্রেকে আপনার ওই নর্তকীর সময়ের মতন তুলনা করতে কিছু না। এই জন্য বলতে হবে আদতে এর জন্মের মধ্যে ডিস্টার্ব এতে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের ইমান হেফাজতের দরকার আছে কিনা? দুরূদ পান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান আমার কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুল নবী, তিনি কি করলেন? চক্ষু বন্ধ, অন্তর জাগৃত। এবারে সিদ্দিক একবার ওনার দিকে তাকাইলেন। আমার নবীর ঘুম মারাত্মক, কিন্তু নবী দেখে সব, চক্ষু খোলা নয়, বন্ধ, অন্তর জাগৃত দেখে। আর আবু বকর ওনাকে না ডাক দিয়ে ওই সাপের চাপা দিয়ে ধরলেন, সাপে মাথাটা দিয়ে আশ্রয় কয়, সরাও সিদ্দিক আকবর, হাতটা সরাইয়া দাও, আমি জনমের মতন নবী দেখালো। নবী দেখার জন্য আসছি রে, নবীর চেহারা এত সুন্দর, পৃথিবীর কার সাথে তুলনা আমি সাপ করবো, যতই দেখি ততই ভালো লাগে। ওরে নবী নাম যে এতই মত গো, আমারে কইরাছে জাদুঘর, কামলিওয়ালার বাঁশের সরে আমরা, কামলিওয়ালার বাঁশের সরে গড়ে থাকা বিষমদয়, আমার মনে হইয়াছে রে দেওয়ানা। বলেন নবী নাম যে এতই মধু, আমার নবী নাম যে এতই মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহু আকবার। আমরা অন্ধ কপাল মন্দ, ফাইলাম না নবীজির সঙ্গ। ওই নবীর দেখা পেতে চাই কি চাই না? তাহলে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি রোজা রাখতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান নারে। হযরতে সিদ্দিক আকবর আমার নবীর দিকে তাকায় একবার, সাপ যে মাথা দিয়ে আছলাই দিতেছে, এখনো সাপ ঠঙ্গরে মারে নাই, ছবল দেয় নাই, কিন্তু তিনি বুঝার পরও নবীজি উনার উরাতের মধ্যে থাকার কারণে সিদ্দিক আকবর কি করলেন? চাপা দিয়া ধরে রাখলেন। বাজানো ও সাফা দেওয়ার কারণে সাপটা সহ্য করতে না পাইরা সঙ্গর মাইরা দিছে ওনার হাতের মধ্যে। এই কাল সাপের বিষ সিদ্দিক আকবরের পুরা শরীরটা নীলবর্ণিত হয়ে গেছে। পাগলা হাউমাউ করে কাঁদতে পারে না, চিল্লাইয়া কাঁদতে পারে না, আওয়াজ করে কান্দে না, শুধু চোখ দিয়া টপ টপ করে পানি ছাড়তেছে। কারণ আমার নবী উনার উড়াতে, উনি চিন্তা করলো আমি চিল্লাইয়া কাঁদলে নবী সজাগ হইয়া যাবে, আমি হাউ মাউ করে কাঁদলে আমার নবী যদি সজাগ হইয়া যায়, আমি সিদ্দিক আকবর বেয়াদবি হইয়া যাইব, জীবন দিয়া দিমু রে। কামলিওয়ালা নবীর সাথে আমি সিদ্দিক আকবর বেয়াদবি করতে পারি না। বাজানো সাপের কামড় খাইয়া সিদ্দিক আকবর আর সহ্য করতে পারে না। টপ টপ করে চোখের পানি যখন পড়া আরম্ভ করলো, তখন তিনি কি করলেন? লক্ষ্য করেন, মনোযোগ আর অন্তরের কান লাগান। হায় হায়
যায় তিনি এবার এই চোখের পানিটা আমার নবীর গাল মুবারকে পড়ছে। নবী চক্ষু মেলা কয় কিও সিদ্দিক আকবর তোমার চেহারাটা কেন নীল দেখা যায়? সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয় নবী গো আমি আপনারে কেমনে বলতাম আমার কাল সাপে আহার করেছে গো নবী। আমার নবী কেঁদে কয় পাগলা তুমি কেন আমারে ডাক দিলা না? সিদ্দিক আকবর কয় নবী গো এত বড় বেয়াদবি আমি করতে পারি না। আপনি আরাম করছেন গো, আপনার আরামের ব্যাঘাত ঘটাইয়া আমি জীবনের জন্য আপনারে আমি ডাক দিব। যদি বেয়াদবি হইয়া যায় আল্লাহ তো আমারে মাপ দিত না। জীবন যদি আপনার প্রেমে দিতে পারি আল্লাহ সন্তুষ্ট রাজি খুশি আমার প্রতি থাকবে, জীবন দিব। কিন্তু আপনি নবীর সাথে আমি বেয়াদবি করতে পারি না, এই জন্য আমি আপনারে ডাক দিলাম না। আমার নবী কয় পাগলা তুই বুঝি আমারে এত ভালোবাসস, আয় রে আয় কোন জায়গায় তোরে সাফর কামড় দিছি আমি নবীরে দেখা। এখানে গাড়ে সুরা কোন এমবিবিএস ডাক্তার তুই পাইবি না, তুমি আমেরিকার কোন ডাক্তার পাবা না, দেশের কোন ডাক্তার পাবা না। আমি ডাক্তারেরও ডাক্তার, দেখাও আমি নবীরে। তুমি পরীক্ষা পাশ করেছো, এই হাতটা দেখাইতে দেরে দুটা ছিদ্রি দেখা যায় রক্ত লাল বর্ণিত। সাপের আহারে কামড়ে ওনার এই ছিদ্রির মধ্যে নবী থো থো লালা মোবারক দিয়া শাহাদাত আঙ্গুলিটি দিয়া এইভাবে ডলা দিতে দেরি। খোদার কসম রে সাপের ফানিটা সাপের বিষটা ফানি হইতে দেরি না। সিদ্দিক আকবর নবীর কদমে পড়ে কয় নবী গো একটা সেকেন্ডও আমার কাছে ব্যথা লাগে না। কেমন নবী যার লালা মুবারকের দ্বারা সাপের বিষ পানি হইয়া যায়, ওই নবীর যদি আমার মতন ফতুয়া দিয়া ছোট বানান আমি তারে মুসলমানে মনে করি না। যদি সে ইমানদার মুসলমান হইতো নবীর নূর উনালা নূর বলতো। কথা বলেন, যদি সে নবীজির ভালোবাসতো তাহলে আমার নবীর কিয়াম করত, যদি সে নবীর মানত তাহলে জীবনে নবীর শানে বেয়াদবি করতো না। সিদ্দিক আকবর কয় নবী গো আপনার লালা মোবারকের এত শান এত মর্যাদা, সাপের বিষ তো আর আমার শরীরের মধ্যে নাই। এই জন্য আমরা গজলের মধ্যে বলি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমরার নবীর লালা দ্বারা ভালো হয়েছে। ওরে ওই সময় কে উজাবদ এগুন ছিল নে, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বীজে। আহা এরকম গা দয়াল নবী টোগাই পাইবানে, এরকম গানুরের নবী টোগাই পাইবানে। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বীজে। আহা বিজ্ঞানীরা রকেটে যুগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেট সারা মেহরাজেতে যায়, আমরার নবী রকেট সারা মেহরাজেতে যায়। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বীজি। ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আজকের মাহফিল কবুল করা শেখ আছে। ওই সিদ্দিক আকবর হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, ওয়াজটা মনে আছে কিনা জানি না। উনি আসলেন, আল্লাহু আকবার বলেন। একেবারে শেষ সময় আলীর হাতে ধরলেন। সিদ্দিক আকবর হাতে ধরে কয় আলী রে তুই তো মারিফতের খনি, ও আলী আমি যদি ইন্তেকাল করি রে তুমি আমার শেষ গোসলটা দিতে হবে, কারণ তোমার দুই হাতে তুমি আমার কামলিওয়ালা নবীজিরে গোসল দিয়েছ। আল্লাহু আকবার কর। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না। ওরে হযরত বেলাল পাগল ছিল নবীর প্রেমে আজানে দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া জোরে
বনে রেখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। সিদ্দিক আকবর কেঁদে কেঁদে আলী রে আমি দেখতেছি আমার আজরাইলটা দাঁড়াই আছে, আমার রুহটা লইয়া যাইব। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালু মাকাম পলতার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি না। এখন অমৃত খাইয়াবার সে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে রে ববে আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। একটু মহাব্বতে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার। বাজান সিদ্দিক আকবর নবীজির জামাতা হযরতে মাওলা আলীর হাত ধরে হাতে চুমু দেয়, চুমু দেয়, চুমু দেয়। আলী রে তোর হাত থেকে আমার নবীর গন্ধ পাওয়া যায়। আলী রে ও আলী আমার ওয়াদা দে, যে হাত নবীর দেহ মোবারকে লাগছে রে, ওই হাতটা যদি আমার শরীরে লাগে, আমি সিদ্দিক আকবরের বিশ্বাস হয় তোর হাতের ছোঁয়া লাগার কারণে আমার দেহ মাটিয়ে খাইতে পারবে না। নবীর শরীরে হাত লাগছে, ওই হাত নবীজির সাহাবী সিদ্দিক আকবরের হাতে লাগার কারণে, গায়ে লাগার কারণে ওনার বিশ্বাস ছিল, একিন ছিল যে 100% আমারে মাটি খাবে না। এখন শর্ত হইল বুঝে নেন, জেনে নেন। ওয়াজ তো সারা বছরে শুনেছেন বাবা, আমরা নবীর পাগল, আমরা নবীকে ভালোবাসছি, ভালোবেসে যাব। ওই নবীর মোহাব্বত আপনাদের ভিতরে কি আছে? সিদ্দিক আকবর কয়, দ্বিতীয় নম্বরে সোয়াল হলো আমার তোর কাছে চাওয়া, আমার গোসল দেওয়ায়া তুই নিজে কাফন করাইবি, তুমি নিজে জানাজা দিবা, কারণ আমার নবী জানাজা আলী রে, আমার জানাজা দেওয়ার পরে তুই মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহ আমার দেহটারে লইয়া নবীর রওজা মোবারকের কাছে দাঁড়াইয়া আমার নবীরে তুই সালাম দিবি। নবী যদি সালামের উত্তর না দেয়, বুঝবা নবী আমার প্রতি রাজি খুশি না, আমার লাশটারে অন্যদিকে নিয়ে যায়। আর রসুল যদি সালামের উত্তর ফিরত দেয়, আমার রসুলের কদমের পাশে আমারে রেখে যেও, আমার দুঃখ থাকবে না। সাহাবীদের একিন কি, বিশ্বাস কি? যদি নবী উত্তর দেয় তাহলে রাখবা, না হলে নিয়ে যাবা। আর আমরা রসুলের শানে কি করেছি, কি করিব, এই প্রেমে তো আমাদের ভিতরে নাই। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসছে, চক্ষু দিয়ে ভালোবাসছে। ওই রসুলকে পেতে হলে, ভালোবাসতে হলে আজকের এই সুন্নি প্রোগ্রাম যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, অনুরোধ থাকবে অন্তত আপনারা যারা আছেন মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য, মডেল মসজিদ করার জন্য, এই মাহফিলটা প্রতি বছর জারি থাকার জন্য অন্তত সাহাবায়ে কেরামের মহাব্বত, গাউসে পাকের নামে নবীজিরকে ভালোবেসে একজন বলবেন যে হুজুর আমার নবী দেখতে ইচ্ছা হয়েছে, নবী পাওয়ার ইচ্ছা হয়েছে, আল্লাহ যেন আমার এই মাহফিল উসিলা নবীর দিদারটা নসিব করে। একজন আশেক গাউসে পাকের প্রেমের উপরে মা বাপকে ভালোবেসে, মা বাপের দোয়া আছে যে হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা আগামীতে কোরবান করব। একটা লোক আমি চেয়েছি, আসেননি আপনাদের মধ্যে? সর্বোচ্চ 10 মিনিট, এরপরে ওয়াজ করে আমি আপনাদের থেকে বিদায় হব। আসেননি এরকম প্রেমিক? একজন চেয়েছি। আল্লাহ তুমি জানি কার দিকে রহমতের নজর করেছো। যথেষ্ট মানুষ আজকের জান্নাতে আছে, জানি না কেউন্দার মধ্যে কার অন্তরে জানে আজকে নবীর মহাব্বত পয়দা হয়ে গেছে। কারণ টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছু আপনার কবরে যাবে না। এই দানটুকু আপনার কবরে মিজানে ফুলসেরাতে ন্যাক হয়ে আপনাকে পার করার জন্য দাঁড়িয়ে থাকবে। অন্তত একটা লোক 5,000 টাকা, বেশি চেয়েছি না বাবা। আপনাদের কেউন্দা কি আর কেউ নাই যে হুজুর আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদের উন্নত কাজের জন্য অর্থাৎ সৌন্দর্য বাড়ানোর জন্য যদি পারেন, মসজিদের উদ্যোগের মাহফিল, এটা মাহফিলও লাগাতে পারে 5,000 টাকা আগামী 1 বছর পর্যন্ত সময় থাকবে। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে। টুকরা মার্কিন কাপড় দিয়ে আমার লাশটা ফেসাইবা, সকলের উপস্থিতিতে আমার জানাজা তুমি আলী দিবা।
ওয়ালি আলী কয় হুজুর আমি কেন দিতাম, ওমর আছে ওমরকে বলেন, ওসমানকে বলেন। কিন্তু তিনি বলেন না, তুমি আলীকে আমি অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি, সুপারিশ করেছি এবং ওসিয়তটা করে যাচ্ছি তোমার প্রতি, তুমি জানাজাটা দিবা। আলী জানাজা দিয়া ওনা আমার লাশটা নবীর কদমের সামনে রাখবা, রসুল আমারে দেখবো, যদি কামলিওয়ালা নবী আমারে পছন্দ করে ভালো মনে করে তাহলে নবীরে 3 বার সালাম দিবা। 3 বারে যদি সালামের উত্তর দেয় নবী মনে করবা নবী আমার প্রতি রাজি খুশি আছে। আর যদি সালামের উত্তর না দেয় গো তাহলে আমার এখানে রাখার আর দরকার নাই। সাহাবায়ে কেরামের ইয়াকিন কি ছিল, বিশ্বাস কি ছিল। উনি ইন্তেকাল করলেন, যেইভাবে উনি ওসিয়ত করলেন আলী ওইভাবে ওনারে গোসল করাইলেন, দুলহা সাজাইলেন। একদিন আমরা তো যেতে হবে ওই জায়গায়, যেই জায়গার নাম কবর, কথা কন ঠিক কিনা? আব্বা রে, আলী গোসল করাইয়া ওনারা দুলা সাজাইলেন। এমন দুলা আমরা হতে হবে, নাকে কানে দিবে তুলা, কেউ তো জেনেও জেনো না। টাকার ভয় আছে না, মানুষ জানে কবর যেতে হবে, অন্তরে এই ভয়টা আসে না। মাওলা আলী গোসল করায়া, কাফন পড়ায়া, নিজে জানাজা পড়ায়া 4 জনকে লইয়া আস্তে আস্তে জিকির করতে করতে মদিনার রওজা মোবারকের দিকে যাইতেছেন। রওজার কাছে গিয়ে হযরতে মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহু নবীর সামনে দাঁড়াইয়া, রওজার সামনে দাঁড়াইয়া তাকায়া তাকায়া সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কোনো শব্দ নাই, সাউন্ড নাই, জবাব নাই। আল্লাহু আকবার কোন। আলী চিন্তায় পড়ে গেলেন, সালাম দিলাম উত্তর নাই, আবার দিল সালাম, কতক্ষণ পড়ে তখনও কোনো উত্তর আসে না, কখনো কোনো জবাব আসতেছে না। আব্বারে আলী বললে আর একবার সালাম দিব, কারণ আমিও নবীর সাথে বিয়াদবি করতে পারবো না। কারণ সাহাবায়ে কেরাম জানে রসুল তো এখানে জিন্দা, রসুল জিন্দা মনের খবর জানে। কারণ এটার দলিল প্রমাণ হচ্ছে নামাজ। ওই নামাজে বাংলাদেশ থেকে নয়, আমেরিকা থেকে নয়, সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে নামাজিরা নামাজ পড়বে, ওই তাশাহুদের ভিতরে জিন্দা নবীর সালাম দিয়া প্রমাণ করে দিল আল্লাহ আমার নবী জিন্দা, সালামের উত্তর দেয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কথা বলেন, ওই নবীর সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাম দিবেন। নবীর কানের পাওয়ার কি, ক্ষমতাটা কি! আল্লাহর হাবিব সব দেখে সব জানে, কারণ নবী তো আপনি আমার জানের চাইতে নিকটে। যদি ঈমানওয়ালা হন, কোরআন কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নবী নিকটে। ওই কামলিওয়ালা নবীজি সবার মনের খবর দেখে, জানে। ওই নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন। তাহলে আজ থেকে ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত আমি অনুরোধ করবো। এবং কি মাহ রমজানের ইজ্জত রাখবেন, চেষ্টা করবেন একটা এতিম ছেলেদেরকে 30 দিন খাওয়ানোর জন্য, 30টা রোজার নেয়ামতপূর্ণ খানা দেওয়ার জন্য। এতিম ছেলে যাচ্ছে ভালো খানা খায় না, রোজার দিন ভালো খানা খাওয়াইলে তার রুহের দোয়া আপনি তার 30টা রোজার সওয়াব পাইবেন। এমনও আছে তারে খাওয়ানোর কারণে আল্লাহ আপনার বংশরে মাফ করে দিতে পারে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা এমন নবী পেয়েছি, একজন সাহাবী ছিলেন, ওনার নামটা আমার স্মরণ আসতেছে না। ইনি দিনের বেলা বিবির সাথে জজি হতে গেলেন, খুব খেয়াল, গরিব সাহাবী, মাথা নষ্টের কারণে, গরম হওয়ার কারণে জজিতে যাওয়ার পরে উনি গুনাহ করলেন মারাত্মক। কারণ রোজার দিনে রোজা ভাঙা মানে হারাম, গুনাহ হবে। একটা রোজা ইচ্ছা করে ভাঙলে আরো 60টা রোজার কাফারা দিতে হয়। কথা বল না। সে কেঁদে কেঁদে আমার নবীর কদমে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করে ফেলছি। আমার নবীকে কি ভুল করছো, কি কারণে আসছো, কাঁদতেছো কেন? নবী গো, আমার মাথা গরম হওয়ার কারণে আমি আপনাদের বিবির সাথে জজিয়তে গেলাম, রোজা তো আর রইল না, ভাঙ্গে ফেলেছি। আমার নবীকে সমস্যা নাই, যেহেতু ভুল করেছো তাহলে তুমি আসছো, তোমার জন্য একটা রাস্তা আছে, তুমি 60টা রোজা রাখতো। নবী গো, আমি গরিব মানুষ, এত বড় বোঝা আমি লইতাম পারতাম না, দিনে আনি দিন খাইতে পারি না, কেমনে আমি রোজা রাখতাম? নবী গো, আমি এটাও পারতাম না। না পারলে এক কাজ করো, 60 জন মিসকিনকে খাওয়াই দিও। নিজে খাইতাম পাই না, আর ওই জন্যে তো রোজা রাখতেও পারি না। নবী গো, কিন্তু আপনি নবী জানেন, দেখেন
আমার মতন গরিব এই মহল্লার মধ্যে কেউ নাই। নবী গো আমি 30 জন 60 জন কেমনে খাওয়াইতাম? কয় তাহলে কি করবা, এক কাজ করো, আমি তোর নবী সাধারণ নবী নয়, নবী এটা দিয়া রসুল প্রমাণ করাইলেন। নবীর বাবার ক্ষমতা কি? আমার নবী কয় বাংলা রে 30 দিন তুমি 60টা রোজা রাখতে পারবা না, 60 জন মিসকিন খাওয়াইতে পারবা না, আমি তোর নবী এমন নবী রে, যা যা আমি তোর অনুমতি দিলাম, তুই অন্তত 60টা খেজুর খাওয়াই দিস, তোর কাফারা আল্লাহ আদায় করবে, আমি নবী তোর জামিনদার হইলাম। কেমন নবী, কেমন নবী, কেমন নবী, কেমন নবী। আবার আপনারা এটা মনে করে আপনারা সাইড রোজা টোজা ভাঙ গেলেন, এটা হলো ওই সাহাবীর জন্য হয়েছে। বুঝেছি নবীর পাওয়ার ক্ষমতা কি। আর আমরা দেশের হাতারা তো কিছু কিছু নাদান আছে, এই দেখবেন রোজার দিনে ভোর রাত্রেও খায়, আবার এই নাদানে দুপুরে বেলা খায়, খাওয়ার পরে ওয়ার লাগো এই বিকাল বেলা হইলে দোকানে চলে যায়, দোকানে যাইয়া দেখবেন এতলা লইয়া বইয়ে ফাঁড়া এক বল লইয়া বইয়ে জন ভাবলি কি এতলা এত কিছু লইছেন কেন? কইস না ভাই আজ রোজা ধরছে, আসলে তো আন্তর্জাতিক বেরোজগারি। কথা কন না কারে রোজা না, রোজা ধরে কেমনে? কথা কন না খা। আর যারা রোজাদার তারা দেখবেন ফানি যখন মুখে দেয় এটার মতো আর নিয়ামত কোনোটা লাগে না। কথা কন না কেন? রোজার দিন ইফতারের সময় হাহাকার করে, এটা খামো ওইটা খামো, এটা খামো এটা খামো, আজকে খাইয়া সব তোমায় এলামো, কিন্তু যখন রোজাদাররা ফানি মুখে লয় সব তৃষ্ণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কন না। তো বুঝে নিতে হবে যারা রোজাদার হবে তাদের শরীরের ঘামটুকু তাদের জন্য নেয়ামত হয়ে মিজানের পাল্লায় বসে যাবে। মাহে রমজানকে সামনে রেখে ওয়াদা করেন যে হুজুর আমরা 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে হায়াত দেয়। কেউ 30টা রোজা থাকতে চান কি চান না? আল্লাহ যারা যারা হাত উঠেছে প্রত্যেককে তুমি রোজাদার বানাই দিও। অনেকের হাত ওঠে নাই, মনে বোঝা যায় হাতে রোজা রাখতো না আর কি, হাত নামাই দেন থাক, আমি হাত উঠে এলাম ওই গীতা। আপনি রোজা না থাকলে আমি কি জানবো নি? রোজা যদি কেউ না রাখে ঘরের বিবি করতে পারতো না। রোজা এমন একটা নিয়ামত পূর্ণ ইবাদত, ঘরের বিবিও নাও জানে। আপনি রাত্রে ভোরবেলা খাইছেন, এবার আপনি সুফু সুফু পানি গেলে বিবি জানবো, কথা কন না। চা তো অনেক কিছু খাইলে বিবি জানবো। তো বুঝতে নিয়েন এই রোজাটা হলো নিজস্ব ইবাদত। এই ইবাদত আল্লাহকে বন্ধু আমি রোজার মাসটা আপনার উম্মতের দান করে দিলাম। এই মাসে যারা যত ইবাদত করবে আমি আল্লাহ 30 দিনে তার জিন্দিগির গুনাহ জ্বালাই ফেলবো। সুবহানাল্লাহ জোরে কন না রে। তাহলে এই মাহে রমজান আমরা 20 রাকাত তারাবি মসজিদে পড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সিদ্দিক আকবর ওনার পাশে দাঁড়ানো ছিল মাওলা আলী। সিদ্দিক আকবরের দেহের পাশে দাঁড়ানো, সালাম দিলেন, সালামের উত্তর আসে নাই 2 বার। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালামের শব্দ আসে না। আলী কয় চলো আর ওনাকে রাখা যাবে না, কারণ ৪র্থবার সালাম দিলে আমার নবী দেখে জানে নবীর আরামের ব্যাঘাত ঘটবে, বেয়াদবি হইয়া যাবে। সিদ্দিক আকবরের দেহটা খাটিয়ার মধ্যে কাঁধে লইয়া 1 কদম 2 কদম দিতে দেরি, রওজা থেকে আওয়াজ আসতেছে আলী রে ও আলী, আমার বন্ধুরে নিয়ে যাইও না, আমার দোস্তরে তুমি আমার কাছে রাইখা যাও। আল্লাহু আকবার বলে। আমার নবীকে সালাম দিলে সিদ্দিক আকবরও সালাম দিতে হয়। কারণ কি? উনি রসুলের সঙ্গে ছিলেন, জীবন দিয়ে ভালোবাসেন। আর আমরা রসুলকে ভালোবাসেন, আপনারাও ভালোবাসা চিনেন। খোদার কসম নবী নবী করেন, রাত্রে তাহাজ্জুদের বিছানায় দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নবীর দিদার নসিব করো। যেই নবীরে দেখলে 7টা জাহান্নাম হারাম, নামাজ 5 ওয়াক্ত পড়েন, জাহান্নাম হারামের ডিগলার কেউ দিতে পারবে না, কারণ কবুল হইলে না। কথা কন না। কিন্তু আমি জালালি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কেউ যদি রসুলকে দেখতে একবার পান তার জন্য 7টা জাহান্নাম হারাম। অথচ আমরা নবী দেখার জন্য কাঁদি না, চিন্তা নাই, টেনশন নাই। টেনশন শুধু একটাই, 1000 টাকার কিস্তি। কথা কন না করে। তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, দুনিয়াকে যদি ভালোবাসেন, দুনিয়ার পাশাপাশি রসুলকে আমরা পেতে চাই। ওই রসুলকে পেতে হলে 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, সুদ এবং ঘুষ হারাম করতে হবে। গরিব হয়েছেন কোনো সমস্যা না, রসুল জানে। রসুল বলেছে এই 500 বছর আগে গরিবদের নয় ধনীদের 500 বছর আগে গরিব উম্মত যাবে জান্নাতে। আর এই যারা সন্তান যারা দুনিয়াতে এসে রসুলকে এইভাবে অপমানিত করে, বুঝতে হবে এরা আলেম হয়েছে না, এটা আলেম নামে জালেম। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় অনেক জায়গায় গজল বলি, ফাট গায়া দেশের সাট নাইয়া মোল্লা রে ও মোল্লা খাওজে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় কোন সরায় যা রে রে, ফাট গায়া দেশের সাট নাইয়া মোল্লা রে
যে আলেম যে মৌলবী এই কথাটা কইছে যে শবে বরাতের সাথে নর্তকীর সাথে রাত কাটানো সমান, এতে আরেকবার কইছে কি জানেননি? কয় নূরের নবী আমি তালাক দিলাম। বলেন তো নবীরে তালাক দেন যায়নি? এই জন্যে তারা কইছি তুই আসলে ফাট গায়া মোল্লা, তুই শরীয়ত জানোস না, তরিকত বোঝস না, হাকিকত মানস না। তুই নিজে তাকায়া দেখ তোর জন্মের মধ্যে ডিস্টার্ব, এই জন্য তুই আজে বাজে কথা কস, কারণ তুই তো মুসলমানে না। কথা কন। আহা, কেন বললাম ওরা পাট গায়া দেশের সাতটায়া মোল্লা? ওরা নবীর সুন্নত মানে না, কোরআন মানে। কোরআন যদি মানো, কোরআনে লেখা আছে, শরীয়তে আইন কিছু আছে, আইন মানা লাগবে। ও শরীয়তের মোল্লারা, তুমি কি জানো না আল্লাহর হাবিবের আইন করেছে? আল্লাহ কয় বন্ধু, শরীয়তে যদিও তুমি খানা খাও, হারাম হালাল বাচ্চা খাইতে হবে। কথা কোন না? এখন হুজুর হারাম হালাল কি আপনারা কথা বুঝে নেন। আমরা তো মিষ্টি কিনে খাই টাকা দিয়ে, মাগনা না। মাগনা খান মনে আপনারা? না না, কেউ মাস মনে মাগনা খায়। যাই মিষ্টির মধ্যে হাত দিয়ে যাই, হাত কাইটা লেবু। কথা কন না খা, টাকা ছাড়া কি আসা যাবে? যদি পরিচিত হন হয়তো মহাব্বত একটা খাওয়াবো, নাকি 10টা খাওয়াবো আমাদের। তো 1 কেজি রসগোল্লা যদি কিনেন, মাইন্ড করবেন না, এই রসগোল্লাগুলা বানায় কি? বেশিরভাগ হিন্দু জাত। কথা কন না খা। এখন হিন্দুরা তো মুইতে হানি খরচ করে না, বিসমিল্লাহ তো দূরের কথা। কথা কন না কেন? তো এটা যে মিষ্টি বানাইলো, এটা তো নাফাকিও ভাবেই বানাইছেন। এটা হালাল কেমনে হলো? আল্লাহর হাবিব, এই জন্য তো রসুলকে আমরা ভালোবাসি জান দিয়া। তোরা তো রসুলকে ভালোবাসিস না, তোরা শরীয়তের মোল্লা। হাকিকত যদি মানতি তাহলে নবীরে মানি কইতি না। কথা বলেন। নবী হাকিকতে যা আকুম মিনাল্লাহ নূর, আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ কয় না রে? তো ওই জন্য বলেছি শরীয়তের মোল্লা, তুই যদি শরীয়তের প্যাচ ধরস, আমি যদি শরীয়তের প্যাচটি ধরি, তুই বান্দা লড়তে পারবি না। কারণ রসুল শরীয়ত তরিকত হাকিকত মারফত সাইরোটাকে মেনে, রসুল মেনে যারা কবরে যাবে তাদের কবরে রসুল আসবে। তোরা শরীয়তের মোল্লারা খালি শরীয়তের প্রাধান্য দেশ, এই জন্য কথাটা বললাম। শরীয়তে এই গেল এটা। এবার আসেন, আপনারা জানেন যে কোনো জিনিস শরীয়তে বিবাহ ছাড়া মিলামিশা করে দুনিয়াতে আসলে এটা হারাম হয়। কথা কন না কেন? তা এখন আপনাদেরকে বলি, আমরা গরুর মাংস শরীয়তে খাইতে পারবেন না শরীয়তের দৃষ্টিতে। কারণ কি? শরীয়তে গরু যদি বিবেক না দেয়, কোনো সময় দেখছেন গরু বিয়ে শাদী হইতে? কথা কন না কেন? তো বিয়ে শাদী হবে কেমন? যে হুজুর এটি তো কাজী নাই, উকিল নাই, কবুল নাই, কারণ এদের বিবেক নাই। বিবেক না থাকলেও শরীয়তের দৃষ্টিতে হলো হারাম জিনিস খাওয়া যাবে না। তরিকতের দৃষ্টিতে গরুর মাংস না, সব কিছু খেতে পারবেন, তবে কুত্তার গোস্ত ছাড়া আর শুয়োরের গোস্ত ছাড়া। কথা কন না কেন? এখন আমগো বাংলাদেশে কুত্তার গোস্ত বেচে বড় বড় হোটেলে। কথা কন না। কিন্তু কত বড় হারামি, বড় বড় হোটেলে বাহির থেকে কুকুরের মাংস বেচা হয়। অনেক 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 বাংলাদেশের মধ্যে অনেক হোটেলও ধরা খাইছে। আর বাহিরে কান্ট্রিতে তো এটি বাদে, এটি তো অফেনলি শুয়োরের গোস্ত খায়। কথা কন না। শুয়োর কিন্তু আপনারা দেখেন ডিসকভারির মধ্যে হেতে হাফ ধরে হাফ চুলাই খাই লাইতেছে। হাফের এই সামরার মধ্যে মুইতে মুখ খায়, ও খুব টেস্ট লাগে। আপনি দেখেন ডিসকভারির মধ্যে একটা আছে, তার নামটা আমি ভুলে গেছি। এটা ইহুদির বাচ্চা। তো হেতেদের জন্য তো শরীয়ত নাই, তারা যে কোনো কিছু হারানা যে গুটাই না খাই এলা। আপনার কি মান করছেন? কিন্তু আমরা তো শরীয়ত আছে কি নাই, সব কিছু হালাল হারাম বেঁচে চলতে হবে কি না। তো ওই জন্য গজলের মধ্যে বলছি, সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ফাট গায়া দেশের ছাট নায়া মোল্লা রে। আমরা তরিকত মানি, শরীয়ত মানি, হাকিকত মানি, মারেফত মানি। এই জন্য আমাদের জন্য জায়েজ মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ফাট গায়া দেশের ছাট নায়া মোল্লা রে। তাহলে এদের থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে কি হবে না? আপনাদের মিলাদ কিয়াম বাকি আছে, আমি হুজুরকে বলবো, যেহেতু হুজুর আজকের মাহফিলের সবারত্ন, ফিরসাব হুজুর দোয়া করবেন, আপনার দোয়াতে শরীক হবেন। আমি বলে যাই না বাজান, এটা আপনার হক, আপনার হক, কারণ এই এলাকা আপনার ভক্ত বেশি, আপনার মুরিদান বেশি। আমি বলি না, আমি দোয়া অন্তর দিয়ে আপনাদের সকলের জন্য করে যাচ্ছি এবং আমি দোয়া নিয়ে যাচ্ছি হুজুরের কাছে। আর যেটা যেহেতু বেড়া আছে, ওনারও একটা হক আছে, হক করলে বা